দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সংবাদ সংগ্রহে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় আছে, আর পরবর্তী সমাবেশ কোথায় হতে পারে? হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এই বিএনপির যে সমাবেশ সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মানুষের কিন্তু কোনো কমতি নেই। বিপুল সংখ্যক মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনবেন, তার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিএনপির যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেই নির্বাচনী প্রচারণাটি কিন্তু আমরা দেখেছি মৌলভীবাজারে দ্বিতীয় সমাবেশ হয়েছে, এখন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এসে তৃতীয় সমাবেশটি হচ্ছে। এই সমাবেশ থেকে মূলত আগামীর বাংলাদেশ কেমন হবে তেমন একটি ধারণা কিন্তু সাধারণ মানুষকে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিগত দিনে বিএনপির উপর, বিএনপি নেতাকর্মীদের উপর যে সমস্ত জুলুম নির্যাতন করা হয়েছে সে সমস্ত বিষয় বলছেন। বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে সেসব কথা বলছেন, এবং যারা এই সমস্ত পাচারের সঙ্গে যুক্ত, যারা অপরাধের সঙ্গে যুক্ত, যারা গুমের সঙ্গে যুক্ত, যারা খুনের সঙ্গে যুক্ত, যারা নির্যাতনের সঙ্গে যুক্ত, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে তারেক রহমান আশ্বস্ত করছেন। সাধারণ মানুষকে আরও বেশ কয়েকটি কথা তারেক রহমান বলছেন, অর্থাৎ ফ্যামিলি কার্ডের কথা তিনি বলছেন, হেলথ কার্ডের কথা তিনি বলছেন, একই সঙ্গে তিনি কৃষক কার্ডের কথাও বলছেন, এবং বেকার সমস্যা সমাধানে তারেক রহমানের সুনির্দিষ্ট যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা প্রতিটি জনসভায় তারেক রহমান উল্লেখ করছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, যে বিষয়টি বেগম খালেদা জিয়া দেখিয়ে গেছেন। বাংলাদেশের নারীদের অগ্রগতির জন্য, নারীদের কর্মসংস্থানের জন্য, নারীদের শিক্ষার জন্য বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ, যে দিক নির্দেশনা, সেটি অনুসরণ করে তারেক রহমান সামনের দিকে এগিয়ে যাবে। সে বিষয়গুলো কিন্তু বারবার তিনি বলছেন। এবং আরেকটি বিষয় বলছেন যে সবার আগে বাংলাদেশ, কোনো ভেদাভেদ নয়, কোনো হানাহানি নয়, অন্য কোনো বিষয় নয়, সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে, সব বৈষম্য ভুলে গিয়ে 24-এর যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে ছাত্র, যুবক, কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে শুধু ধনী শ্রেণীর মানুষের উন্নতি হবে না, নিম্ন শ্রেণীর মানুষের উন্নতি হবে, সব শ্রেণী পেশার মানুষের সমান সুযোগ নিশ্চিত করা হবে যেই বাংলাদেশে। সেই বাংলাদেশের স্বপ্নই কিন্তু তারেক রহমান দেখেছেন এবং সাধারণ মানুষকে সেই স্বপ্নই দেখাচ্ছেন। তিনি বলছেন ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগুবে। তাই তিনি আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি বলছেন ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। সেই প্রার্থীকে বিজয়ী করলে, ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের যে পরিকল্পনাগুলো, সেগুলো কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি জানাচ্ছেন। এখন তারেক রহমান বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বক্তব্য রাখবেন। এখানে যারা প্রার্থী রয়েছে, সেই প্রার্থীরা শুধু বিএনপির প্রার্থী নয়, বিএনপির প্রার্থীর পাশাপাশি জোটের প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখানে বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এই মাঠে। এই হচ্ছে এখানকার নির্বাচনী জনসভার সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।